চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। রানীশংকৈলে উপসহকারী ভূমি কর্মকর্তা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রানীশংকৈল প্রতিনিধি বিজয় রায়ের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি রুবায়াত জাহান। ঠাকুরগাঁও রানীশংকৈলে আশ্রয়ন প্রকল্পের বাড়ি বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার 25 আগস্ট বেলা 12টায় উপজেলা পরিষদের সামনে ধর্মগড় এলাকাবাসীর ব্যানারে ধর্মগড় কাশীপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান, ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য মঈন উদ্দিন কাবুল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি বেলাল হোসেনের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে। সেখানে কিছু সময় ইউপি ভূমি কর্মকর্তা আতাউর রহমান, বেলাল ও কাবুলের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, ইউপি ভূমি কর্মকর্তা 100 বাড়ির বিপরীতে কাবুল আর বেলালের মাধ্যমে প্রায় 300 মানুষের কাছে টাকা নিয়েছে। টাকা নিয়ে কিছু পরিবারকে বাড়ি দিয়েছেন, তবে বেশিরভাগ মানুষকেই এখনও বাড়ি দিতে পারেনি। এমন অবস্থায় এখনও অনেক মানুষ তাদের দেওয়া টাকা ফেরত পায়নি, বাড়িও পায়নি। তাই ভূমি কর্মকর্তা আতাউর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি দালাল বেলাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য মঈন উদ্দিন কাবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এছাড়াও তাদের কাছে থাকা অসহায় দরিদ্র মানুষদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে বক্তব্য নিতে ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মঈন উদ্দিন কাবুল ও স্বেচ্ছাসেবক সভাপতি বেলাল হোসেনের মুঠোফোনে কল দিলে তাদের ফোনে পাওয়া যায়নি। ধর্মগড় কাশীপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান এ প্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো অনৈতিক লেনদেনের মাধ্যমে বাড়ি বরাদ্দ দেওয়া হয়নি। এখানে একটি স্বার্থন্বেষী মহল তাদের অনৈতিক স্বার্থ হাসিল করতে না পারায় এ ধরনের কর্মসূচি দিয়ে তাকে সমাজে, উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে মাত্র বলে তিনি মন্তব্য করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আর্নিকা আক্তার বলেন, এ ধরনের অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুল মেম্বারের নেতৃত্বে কিছু দালাল খাটিয়ে তারা এই অপকর্ম করছে। আমাদের চাওয়া পায় একটাই, আমাদের এই অসহায় মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এই দুর্নীতির জোরপূর্বক টাকা নেওয়া হয়েছে, আমাদের এলাকাবাসী, ছাত্র সমাজ, ভুক্তভোগী পরিবার, সবারই একটাই চাওয়া, আমাদের এই ন্যায্য বিচার আমরা এই প্রশাসনের কাছে দাবি রাখছি। এমনকি তাদের যে অর্থ, তাদের গরু বিক্রি করা, ছাগল বিক্রি করা, হাঁস মুরগি বিক্রি করা, এই সমস্ত অর্থ এই ভুক্তভোগী পরিবারকে ফিরিয়ে দিতে হবে।